শুরু করছি 42-এ 42। নির্বাচনের আগে বাংলার 42টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। পাথর হয়েছিলেন অহল্যা, রামচন্দ্রের স্পর্শ পেয়ে প্রাণ ফিরে পেলেন। আমাদের প্রণব বাবু সেরকম অহল্যার সাপ থেকে বেরিয়ে আসার একটা ঘটনা ছিল এই জঙ্গিপুর। নির্বাচনের পর নির্বাচন তিনি হেরেছেন, সংসদে গেছেন, মন্ত্রী হয়েছেন ঘুরপথে, রাজ্যসভার সাংসদ হিসেবে। কিন্তু 2004-এ তার সেই বদনাম ঘুচে গেল। তিনি জঙ্গিপুর থেকে সিপিআইএম এর প্রার্থীকে 60,000-এর বেশি ভোটে হারিয়ে সংসদে গেলেন। সেবারে বামেদের সমর্থন নিয়েই কংগ্রেসের সরকার চলেছিল, তিনি প্রতিরক্ষা মন্ত্রীও হয়েছিলেন। আবার তারপরের বছর বামেদের সঙ্গে সম্পর্ক ভেঙে গেল, কিন্তু তিনি ওই জঙ্গিপুর থেকেই 1,25,000 ভোটে সিপিআইএম কে হারিয়েছিলেন। এবার অবশ্য সঙ্গে ছিল তৃণমূল দল। সে যাই হোক, খরা কাটিয়ে উনি বহু হারের পরে জয় পেয়েছিলেন, কিন্তু এই জঙ্গিপুরেই। তারপরে এই আসনে 2012 এবং 2014-তে জিতেছিলেন তার পুত্র অভিজিৎ মুখার্জি। কিন্তু 2019-এ তৃণমূলের খলিলুর রহমানের কাছে হেরে গেলেন। কেবল হারলেন না, 3 নম্বরে চলে গেলেন, কারণ তখন উঠে এসেছে বিজেপি। সেবার তৃণমূল পেয়েছিল 43.15% ভোট, বিজেপির মাহফুজা খাতুন পেয়েছিলেন 23.3% ভোট, আর কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে অভিজিৎ মুখার্জি পেয়েছিলেন 19.61% ভোট। ওদিকে 25% ভোট খুইয়ে সিপিআইএম পেয়েছিল মাত্র 7.32% ভোট। 1999 বা 2004-এও সিপিআইএম এর ভোট ছিল 44%। সেই দল গতবারে 7.32% ভোট পেয়েছিল। প্রায় পুরো ভোট ট্রান্সফার হয়েছিল বিজেপিতে। 77 থেকে 91, 98 আর 99 সিপিআইএম এই আসনে জিতেছিল কংগ্রেসের সঙ্গে লড়াই করে। এবারে ওই আসন বাম কংগ্রেস জোটের হয়ে লড়ছেন কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন। বিজেপির তরফে আছেন ডক্টর ধনঞ্জয় ঘোষ, আর তৃণমূলের তরফে গতবারের বিজয়ী প্রার্থী খলিলুর রহমান। এই সংসদীয় আসনের মধ্যে 6টা বিধানসভার আসন আছে: সুতি, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, লালগোলা, খড়গ্রাম, নবগ্রাম। এখন সবকটাই তৃণমূলের হাতে। কংগ্রেসের হয়ে সাগরদিঘিতে জিতেছিলেন বাইরন বিশ্বাস। তিনি সারসত্য বুঝে ফেলার পরে দিদিমণির উন্নয়ন যজ্ঞে চাপ দিয়েছেন। মানে খেলার রেজাল্ট 6-0। বিজেপি 2009 লোকসভাতেও পেয়েছিল 2.9% ভোট, আর গতবারে তাদের সবেদন নীলমণি সংখ্যালঘু প্রার্থী একদা সিপিআইএম এর বিধায়ক মাহফুজা খাতুন পেয়েছিলেন 24.5% ভোট। এবারে তাকে টিকিটই দেওয়া হয়। দুজন প্রধান সংখ্যালঘু মুসলমান প্রার্থীর মধ্যে একজন হিন্দু ঘোষের পক্ষে দাঁড় করিয়ে হিন্দু মুসলমান ভোটের মেরুকরণের তালে আছে বিজেপি। এখানে মুসলমান জনসংখ্যা 63%-এর বেশি, তবুও ভোট ভাগাভাগির সুযোগ তো থেকেই যাবে। ওদিকে এই আসনের এলাকা পড়ে মুর্শিদাবাদের মধ্যে। সেখানে গত পঞ্চায়েতের ফলাফলও দেখে নেওয়া যাক। রক্তাক্ত সেই নির্বাচনের শেষে 78টা জেলা পরিষদ আসনের 72টা তৃণমূল পেয়েছিল। সমিতির 26টার মধ্যে 22টা তৃণমূলের হাতে আছে, আর গ্রাম পঞ্চায়েতের 250টা আসনের মধ্যে 221টাতে তৃণমূল জিতেছে। সব মিলিয়ে এলাকাতে তৃণমূলের সংগঠন ভালো। সিপিআইএম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু কংগ্রেসের পাশে কতটা দাঁড়াবে তাদের প্রার্থীরা জানা নেই। আর বিজেপি নেমেছে ভোট মেরুকরণের খেলায়। অঙ্কের হিসেবে এখনো তৃণমূল অ্যাডভান্টেজ, অনেকটাই এগিয়ে রয়েছে। বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ আছে, প্রার্থী বদল নিয়েও ক্ষোভ আছে, কিন্তু প্রচার যা এখনো চোখে পড়ছে তা অবশ্যই তৃণমূলের। তবে এখন তো সবে কুলির সন্ধে, খেলা জমে উঠুক। আবার মাটির খবর নিয়ে হাজির হব। আজ এখানেই শেষ করছি। নমস্কার।